আল্লাহর পয়গম্বর হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ওই যে হিজরতের মধ্যে বের হয়ে গেলেন আল্লাহর পয়গম্বর, এই হিজরতের মধ্যে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। এই ঘটনার দ্বারাই দুইজন ব্যক্তি ঈমান আনয়ন করেছিল। আল্লাহর পয়গম্বর যখন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন 3 রাত আল্লাহর পয়গম্বর না খাওয়া, একবার মরুভূমি পার হয়, আবার পাহাড় পড়ে, আবার মরুভূমি পার হয়, আবার পাহাড় পড়ে। আল্লাহর পয়গম্বর এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন না খাওয়া অবস্থায় আল্লাহর পয়গম্বর পাহাড় পাড়ি দিতেছে, মরুভূমি পাড়ি দিতেছে। এক সময় ক্লান্ত হয়ে আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, দেখো এই মরুভূমির মধ্যে কোনো ঘর পাওয়া যায় কিনা? আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের কাছে যত খাবার ছিল সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছে, যত পানি ছিল সমস্ত পানি শেষ হয়ে গিয়েছে। দেখো আশেপাশে কোনো ঘর পাওয়া যায় কিনা। আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মরুভূমির ভিতরে তো কোনো ঘর থাকার কথা না, এই মরুভূমির ভিতরে তো কোনো ঘর থাকার কথা না। আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 কদম 2 কদম 3 কদমই যখন দিলাম, আমার চোখের মধ্যে একটি ছোট্ট একটি কুঁড়ে ঘর বেশি উঠলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে একটি কুঁড়ে ঘর দেখা যায়, একটি ঘর দেখা যায়। আল্লাহর পয়গম্বর বলে, হে আবু বকর, যান যান যান, ওই বাড়ির মধ্যে যান, দেখি ওই বাড়ির মধ্যে কোনো খাবার পাওয়া যায় কিনা। ওই বাড়ির মধ্যে যদি কোনো পানি পাওয়া যায় তাহলে পানি খেয়ে একটু বিশ্রাম করে আমরা যখনই রৌদ্রটা হেলে যাবে আস্তে আস্তে আমরা মদিনার রাস্তায় চলে যাব। আল্লাহর পয়গম্বর যখন ওই বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতরে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর, যান যান যান, ওই ঘরের দরজার মধ্যে একটু টোকা দেন, দেখেন ভিতরে কেউ আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে, ঘরের সামনে গিয়ে দরজার মধ্যে বলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। ঘরের ভিতরে কেউ আসো, ঘরের ভিতরে যদি কেউ থাকে থাকো তাহলে ঘরের বাহিরে আসো, ঘরের ভিতরে যদি কেউ থেকে থাকো ঘরের বাহিরে আসো। একবার নয়, 2 বার নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার এই কথা বললেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, ইফতাহিল বাব। যদি কোনো ঘরের ভিতরে কেউ থেকে থাকো তাহলে ঘরের বাহিরে আসো। ঘরের ভিতর থেকে একজন মহিলার আওয়াজ, কে তোমরা, কোথা থেকে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিতু ইলাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি এবং আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব। ওই ভিতর থেকে সেই মহিলাটা বলে, তাহলে তোমরা আমার কাছে কি চাও? আমার বাড়িতে কেন, আমার বাড়িতে কেন তোমরা আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে বোন, আমরা 2 জন পথিক, মক্কা থেকে মদিনায় আমরা চলে যাইতেছি। 3 দিন 3 রাত পর্যন্ত আমরা কোনো খাবার খাই নাই, আমাদের পেটের ভিতরে 3 দিন 3 রাত পর্যন্ত কোনো খাবার যায় নাই। অতএব যদি তোমার ঘরের ভিতরে কোনো পানি থাকে, তোমার ঘরের ভিতরে যদি খাবার থাকে, তাহলে সেই পানি দাও, সেই পানি আমরা পান করব। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আবু বকর, আপনি জিজ্ঞাসা করেন পানি আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ঘরের ভিতর থেকে, না না না, আমাদের ঘরের ভিতরে কোনো পানি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর জিজ্ঞাসা করেন ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। ঘরের ভিতর থেকে মহিলা বলে, আমাদের ঘরের ভিতরে কোনো খাবারও নাই, আমার স্বামী সকালবেলা মরুভূমির মধ্যে বকরি চড়াতে যায় আর সাথে একটি মক্স নিয়ে যায়, সেই মক্স ভর্তি করে বিকাল বেলায় পানি নিয়ে আসে। আমরা এতটাই নেহায়েত গরিব যে গরিব হওয়ার কারণে আমরা আমাদের বকরির দুধ বহন করি আর যে পানিটা আনি এই পানিটা সকাল পর
পর্যন্ত আমরা পান করি। আমরা এতটাই নেহায়াত গরিব, আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার ঘরের ভিতরে কোনো পানি নাই। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর, যেহেতু তার ঘরের ভিতরে কোনো খাবারও নাই, তার ঘরের ভিতরে কোনো পানিও নাই, আমি দেখতে পারছি তার ঘরের এক কোণায় একটা বকরি বান্ধা আছে, আপনি তার কাছে অনুমতি চান, এই বকরির থেকে দুধ দহন করে আমরা পান করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে সেই মহিলাকে বলে, হে বোন, ওই যে তোমার ঘরের কোণার মধ্যে একটি বকরি বান্ধা আছে, এই তুমি যদি আদেশ দাও, এই বকরি থেকে আমরা দুধ দোহাবো, দুধ দহন করে আমরা সেই দুধ পান করব। ঘরের ভিতর থেকে বলে, এই বকরি তো অনেক অসুস্থ থাকার কারণে এই বকরিটাকে আমার স্বামী সেই মরুভূমির মধ্যে চড়াইতে নিয়ে যায় নাই, আমার স্বামী তাকে রেখে গেছে। আপনারাই তো দেখতেছেন বকরি অসুস্থতার কারণে ঠিক মতে দাঁড়াইতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আবু বকর, আপনি ঘরের ভিতরে সেই মহিলাকে বলেন অসুস্থ থাক, দুধ দহনের দায়িত্ব হলো আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝে ফেললেন আল্লাহর পয়গম্বর যেই কথা বলেছে এই কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর পয়গম্বর যেই কথা বলেছে এটাই সত্য, এটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, আজকে যে তোমার ঘরের সামনে কে আসছে এটা তো তুমি জানো না, স্বয়ং আল্লাহর পয়গম্বর জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরের সামনে উপস্থিত হয়ে গেছে। এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তার কাছ থেকে একটু অনুমতি নেন, অনুমতি পাইলে আমি এই বকরির থেকে দুধ দোহাবো। তাফসীরের মধ্যে আসছে ওই ঘরের মধ্যে যেই মহিলাটা ছিল সেই মহিলার নাম ছিল উম্মে মাবা, আর তার স্বামীর নাম ছিল আবু মাবা। উম্মে মাবা এখন রাগান্বিত হয়ে তিনি দরজাটা একটু ফাঁক করে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি বারবার আপনাদেরকে বলতেছি যে আমার বকরি অসুস্থ, আমার বকরি অসুস্থ থাকার কারণে আমার বকরি ঠিক মতে খাইতে পারে না, ঠিক মতে চলতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, আর আপনারা এই অসুস্থ বকরির থেকে কিভাবে আপনারা দুধ দহন করবেন? এই কথা বলার পরে যখন উম্মে মাবা তার দরজাটা একটু ফাঁক করলেন, ফাঁক করার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের চোখের দিকে নজর পড়ে গেল, আল্লাহর পয়গম্বরের দিকে নজর পড়ে গেল। উমাইয়া বলে, আবু মাবা, উম্মে মাবা বলে, দুনিয়ার মধ্যে এমন কোন যুবক আমি দেখি নাই, এমন সহনশীলতা যুবক আমি কখনো দেখি নাই। উম্মে মাবা বলে, আল্লাহু ফুস্তু রাব্বিল কাবা, সেই কাবার রবের কসম, আমি এমন কোন যুবক দেখি নাই। আমার এই উঠানের ভিতরে যেন একটা যুবক না, স্বয়ং আকাশ থেকে একটি চাঁদ আমার উঠানের মধ্যে এসেছে। বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বলে, উম্মে মাবা বলে, আমি আল্লাহর পয়গম্বরের দিকে যখন আমার নজরটা লাগাইলাম, আল্লাহর পয়গম্বরের চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর পয়গম্বরের দাড়ি মুবারকটা এত সুন্দর, এত সুন্দর, যা দেখি আমি আল্লাহর পয়গম্বরের চেহারা থেকে আমার নজর সরাইতে পারলাম না। আল্লাহর পয়গম্বরকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, এবং উম্মে মাবা বলে, আমার জীবনে এমন সুন্দর যুবক আমি দেখি নাই। আরে আমি কেন দেখব? আল্লাহর পয়গম্বরের মতো সুন্দর করে আল্লাহ তাআলা এই দুনিয়াতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে বানাই নাই, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বানাবেও না। কি করবেন? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এমন কোন সুন্দরের অধিকারী দিয়ে কোনো মানুষকে আল্লাহ তাআলা বানাবে না।